লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদা বিইথমিন আও কাতিআতা রাহমিন। মানুষের দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে গুনাহের কাজ পরিত্যাগ করে। সে দোয়াও করছে, সে অন্য কোনো গুনাহের কাজে লিপ্ত, অথবা কিংবা সে কোনো আত্মীয়র সাথে আত্মীয়তার বন্ধনকে সে ছিন্ন করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, কোনোদিন উকি মেরেও দেখে না, ভালো মন্দ জিজ্ঞেস করার তো দূরের কথা। এই দুইটা গুনাহ যাদের মধ্যে আছে, এক, সে কোনো একটা পাপের মধ্যে নিমজ্জিত, নাম্বার দুই, সে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দোয়া কবুল হবে না। মা লাম ইস্তাজিল, এবং এই দুইটা গুনাহ পর, এই দুইটা গুনাহ যদি না থাকে, এরপর সে যদি তাড়াহুড়া না করে, তাহলে আশা করা যায় তার দোয়া কবুল হবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2735 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, কারো মধ্যে যদি এই দুইটা গুনাহ না থাকে, যে কোনো গুনাহে নিমজ্জিত অথবা কিংবা সে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছে, এই দুইটা গুনাহ যদি না থাকে, আল্লাহর নবী বলেছেন ইল্লা আতাহু ইহদা সালাস, মানুষের মধ্যে যদি এই দুইটা গুনাহ না থাকে, একটি হলো যে কোনো গুনাহে নিমজ্জিত, নাম্বার দুই হলো আত্মীয়তার বন্ধনকে সে ছিন্ন করেনি। যদি সে এমন অবস্থায় দোয়া করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কারের মধ্যে একটি দিবে। তিনটি অপশন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন। তার মধ্যে গুনাহ, সে গুনাহ করছে না, নাম্বার দুই হলো সে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেনি, এরপর সে তাড়াহুড়াও করছে না, এমন যদি তার মধ্যে থাকে, তাহলে আশা করা যায় তাকে 3টি পুরস্কারের একটি পুরস্কার তাকে দেওয়া হবে। এক নম্বর হলো ইম্মা আইয়ুআজ্জালা লাহু দাওয়াতুহু, হয়তোবা তার দোয়াকে খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি কবুল না হয়, ওয়া ইম্মা আইয়াদখিরাহা লাহু ফিল আখিরাতি, দুনিয়াতে যদি তার দোয়া কবুল না হয়, তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে যে দুনিয়ার বুকে দোয়া করেছিল, এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তাকে দেবেন। যদি এই দুইটারও না হয়, তাহলে 3 নম্বর অপশন হলো ওয়া ইম্মা আইয়াদফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা দেখা যাবে সে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার থেকে কোনো একটি বিপদ দূর করে দিয়েছেন, তার উপর কোনো বিপদ আসার কথা ছিল, দোয়ার বরকতে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদটাকে দূর করে দিয়েছেন। এই হলো 3টি পুরস্কার। কেউ যদি দোয়া করে, তার সে যদি গুনাহগার না হয়, হারামখোর না হয়, তারপরে তাড়াহুড়া না করে, আত্মীয়তার বন্ধনকে যদি ছিন্ন না করে, এই গুনাহগুলো থেকে বিরত থেকে দোয়া করে, তাহলে 3টি পুরস্কারের ভিতরে একটি পুরস্কার অবশ্যই সে পাবে। এক নম্বর হলো আল্লাহ তাআলা দুনিয়াতে তার দোয়াকে কবুল করবেন। যদি কবুল না করেন, তাহলে আখিরাতে সেই এই দোয়ার কারণে আখিরাতে প্রতিদান দেওয়া হবে। যদি 2 নম্বর অপশনও না হয়, 3 নম্বর অপশন হলো দুনিয়াতে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো বিপদকে দূর করে দেবেন। হাদিসটি হলো মুসনাদে আহমদের 11133 এবং আদাবুল মুফরাদের 710 নম্বর হাদিস।